So hello my dear friends, welcome back to Hoxmo YouTube channel once again, especially Bengali channel। তো এই ভিডিওতে আমি আলোচনা করব অনলাইন গেমিং সম্পর্কে। দেখুন অনলাইন গেমিং আজকের দিনে খুবই কমন হয়ে দাঁড়িয়েছে। আগে কি হতো, আগে যখন অনলাইন গেমিং ছিল না তখন কি করতো, মানুষের খেলতে গেলে মানুষের মাঠে যেত। তো মাঠে গিয়ে খেলা যেত। ঠিক আছে, ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, যে কোনো কিছু খেলুন, মাঠে চলে যান, সেখানে গিয়ে খেলুন। তাছাড়াও ঘরের মধ্যে অনেক ধরনের, যেমন ক্যারাম খেলা, দাবা খেলা, অনেক কিছু ছিল ফিজিক্যাল গেম। কিন্তু বর্তমানে কি হচ্ছে, অনলাইনে মোবাইল ফোনের মধ্যে গেম খুবই বেশি প্রচলিত হয়ে গিয়েছে। এবং অনেকে বলে যে তারা সময় পাচ্ছে না। ঠিক আছে, কারণ বর্তমানে দেখুন স্টাডির খুব চাপ রয়েছে বিভিন্ন। ঠিক আছে, লেখাপড়া থেকে শুরু করে সব জায়গার মধ্যে চাপ রয়েছে। চাপের কারণে কি হচ্ছে, মানুষের ঘরের মধ্যেই কাজকর্ম করছে, কাজের ফাঁকে ভাগছে, যে কাজের ফাঁকে কি করছে, মানুষের মোবাইলের মধ্যেই গেম খেলে নিচ্ছে। তাতে কি হচ্ছে, তাতে কোনো প্রোজ এন্ড কনস আছে কিনা। আমি গত ভিডিওতে বলেছিলাম যে সবকিছুরই প্রোজও থাকে, কনসও থাকে। একটি মুদ্রা দুইটি পার্ট রয়েছে, হেড এবং টেইল। তো অনলাইন গেমিং এ হেড রয়েছে, টেইলও রয়েছে। তো হেড কি, পজিটিভ পার্ট কি। তো গেমিং এ কি হয়, যখন আমি বেশি পরিমাণে যখন গেম খেলেন, তো গেমিং ইজ আ প্র্যাকটিস অফ ইউর মাইন্ড। তো আপনার ব্রেনের মধ্যে প্র্যাকটিস হয়, মাইন্ডের মধ্যে প্র্যাকটিস হয়। কিরকম প্র্যাকটিস, মানে আপনার যখন গেম যখন খেলেন বারবার, তখন আপনি কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করেন। আপনি কোনো একটা গেম জেতার জন্যই তো খেলেন, তো জিততে চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে যখন কোনো অবস্টাকল আসছে সেগুলিকে আপনি হ্যান্ডেল করেন। ঠিক আছে, যখন আপনি কোনো একটা, যেমন শুটিং করছেন, যে কোনো কিছু করছেন, তো যখন কোনো একটা অবস্টাকল আসছে সেগুলিকে আপনি পার করার চেষ্টা করছেন। তো ইউ আর ট্রাইং টু সলভিং এনি কাইন্ড অফ প্রবলেমস। তো সেই প্রবলেম সলভিং এবিলিটিতে কি হয়, আপনার মাইন্ড একটু উন্নত হয়ে যায়। তো আপনি রিয়েল লাইফ প্রবলেমের মধ্যে, বাস্তব জীবনের মধ্যেও আপনি প্রবলেম সলভ করতে আহ, আপনার সাহায্য হয়। তবে লিমিটেশন রয়েছে। নাও আই এম টকিং অ্যাবাউট টেইল পার্ট। নেগেটিভ পার্ট কি, যে আপনি যদি ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা যদি আপনি গেমের মধ্যে আপনি সময় দেন, তাহলে এটা ওকে। বাট ইফ ইউ আর স্পেন্ডিং টু মাচ অ্যামাউন্ট অফ টাইম, যদি আপনি 5 ঘন্টা 10 ঘন্টা গেম খেলেন, তাহলে সমস্যা কি, সমস্যা সমস্যা হচ্ছে, আপনি প্রথম কি করছেন, 1 ঘন্টা খেললে কি হয়, আপনার ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হয়। তো আপনি আনন্দ উপভোগ করেন। কিন্তু একটা সময়ের পরে 1 ঘন্টা সাফিসিয়েন্ট হয় না, তাতে সেম অ্যামাউন্ট প্লেজার পাওয়া যায় না। তো কি করতে হয়, 1 ঘন্টা থেকে শুরু করে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা খেললে তাহলে মজা পাওয়া যায়। তারপর আরো কিছুদিন পরে 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা, তা না হলে মজা পাওয়া যায় না। এরকম করতে করতে টাইম বাড়তে থাকে। তো 5 ঘন্টা না খেললে আপনার কোনো মজাই হয় না। তো তাতে কি হচ্ছে, আপনার অন্য যে ইম্পর্টেন্ট কাজ রয়েছে লাইফের, সেগুলি আপনি না করে গেমিং করছেন। এখন আপনি যদি ইউটিউবে যদি গেমার হন, স্ট্রিমার হন, ঠিক আছে, পপুলার স্ট্রিমার, যেটা ইউটিউবের মধ্যে অনেক পপুলার স্ট্রিমার রয়েছে, তাহলে তো কোনো চাপ নেই। তাহলে তো এটা আপনার প্রফেশন। করতে থাকুন না সারাদিন, কি চাপ। কিন্তু আপনার যদি প্রফেশন একটা হয়, গোল একটা হয়, আর যদি আপনার গেমিং যদি আপনি করে যাচ্ছেন 5 ঘন্টা 10 ঘন্টা, তাহলে প্রবলেম। তো এবার কথা হচ্ছে, আপনি যদি কোনো কারণে যদি কোনো একদিন দেখেন যে আপনার একটি কাজ রয়েছে, আপনি কোনো একটি কাজে ব্যস্ত হয়ে গেছেন, তার কারণে আপনি গেম খেলতে পারছেন না, তখন আপনার কি হবে, উইথড্রল প্রবলেমে পড়ে যাবেন। উইথড্রল করার পর কারণে কি হচ্ছে, আপনার ইরিটেশন হয়ে যাচ্ছে, আপনি খুব সহজে রেগে যাচ্ছেন। মাইন্ড উইল বি ইরিটেবল। ঠিক আছে, ইরিটেবল মুড, লো মুড। ঠিক আছে, ভালো লাগবে না কোনো কিছুই। তো এই সমস্ত প্রবলেম তৈরি হতে পারে। তো ফিজিক্যাল গেমে ইন্টারেস্ট হন না, কোনো সব সমস্যা নেই। ঠিক আছে, মাঠে চলে যান, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন। তারপর ফিজিক্যাল গেম ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে কি হচ্ছে, আমাদের ডায়াবেটিস, ওবেসিটি, হাইপার টেনশন, এগুলি খুবই কমন হয়ে দাঁড়িয়েছে, খুবই কমন। তারপর হার্টের সমস্যা, মানুষ মোটা হয়ে যায়, ওবেসিটি। কেন হচ্ছে এগুলি, কারণ আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ খুবই কম হয়। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, আমাদের খাওয়ার কোনো মিল নেই। আমরা স্যাচুরেটেড ফ্যাটি খাদ্য খুব বেশি পরিমাণে গ্রহণ করি। তো স্যাচুরেটেড ফ্যাট কি, আনস্যাচুরেটেড ফ্যাট কি, এগুলি সম্পর্কে পরবর্তী ভিডিওতে কোনো সময় আলোচনা করা হবে। কমেন্ট সেকশনে লিখুন, যদি ডায়েট সম্পর্কে যদি খুব ভালো কিছু এক্সপার্ট অ্যাডভাইস যদি আপনি চান, তাহলে আই উইল মেক অ্যানাদার ভিডিও, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এনিওয়েজ, তো ডায়েট হচ্ছে ইম্পর্টেন্ট। তাছাড়া আপনার যে ফিজিক্যাল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে যারা এক্সারসাইজ করে না, শরীরচর্চা করে না, তাদের ওবেসিটি হওয়ার চান্স বেড়ে যায়। ওবেসিটি হলে কি হয়, ওবেসিটি থেকে মোটা হয়ে গেলে হার্টের সমস্যাও বেড়ে যায়, ডায়াবেটিস হওয়ার চান্সও বেড়ে যায়। তো সবকিছু কিন্তু একটার উপর একটা কিন্তু জড়িত রয়েছে। তো এক্সারসাইজ ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তো যদি গেম খেলতে হয়, ফিজিক্যাল গেম খেলুন, চাপ কি। ঠিক আছে, তো
বাট ডিজিটাল গেম ইজ ওকে, ডিজিটাল গেমও আপনি খেলতে পারেন, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে ব্যালেন্স ইজ ইম্পর্টেন্ট, ব্যালেন্স মেনটেন করতে হয়। অতিরিক্ত পরিমাণ কোনো কিছুই ভালো না। আপনি অতিরিক্ত পরিমাণ যদি ভাত খান, যাতে ডায়াবেটিস রয়েছে তারা জানেন যে অতিরিক্ত পরিমাণ ভাত খাওয়া উচিত নয়, ঠিক আছে? তো মডারেশন ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। তো আমাদের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের যে বিভিন্ন ধরনের, আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কিছু কিছু ওয়েবসাইটের নাম বলেছিলাম যে কোন ওয়েবসাইট থেকে আপনি সঠিক তথ্য পাবেন, কোনটি থেকে আপনি ভুল তথ্য পাবেন। তো কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলি থেকে আপনি মানে সঠিক ইনফরমেশন পেতে পারেন, রিলায়েবল ইনফরমেশন পেতে পারেন, কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যেও পার্থক্য রয়েছে। যেমন ডায়েটের মধ্যে কোন কোন ডায়েট মানে আপনার জন্য ভালো উপকার, তো সেগুলির উপরে ভিত্তি করে, যেমন ড্যাশ ডায়েট, ডায়েটের অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন, সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার কমানোর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ডায়েট, যেগুলি সম্পর্কে আমি পরে আলোচনা করব, যেটা আমাদের টেক্সট বইয়ের মধ্যেও আলোচনা করা হয়েছে, আমাদের যে মেডিসিন টেক্সট বুক রয়েছে। তো সেগুলি হাইপারটেনশন কমানোর জন্য, ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। যেমন লবণ কম গ্রহণ করুন, তারপর দুধ পান করলে আপনি দুধ ফ্যাট কমিয়ে পান করুন, মানে ফ্যাট ইউজ করবেন না, ঘি ইউজ করবেন না, ঠিক আছে? স্যাচুরেটেড ফ্যাট কমিয়ে নিন। তো ডিটেলে আজকে আলোচনা করবো না, ডিটেলে অন্য ভিডিওতে আলোচনা করবো, জাস্ট হ্যাভ সাম আইডিয়া। তো ডেজডে সম্পর্কে কিছু কিছু ওয়েবসাইট আলোচনা করছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আলোচনা করছে, কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যারা নাকি অন্য টপিক সব আলোচনা করছে, কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যারা বলছে যে নাকি ফুল ফ্যাট ইউজ করুন, গাইডলাইন পাল্টিয়ে দিচ্ছে। তো কিছু মানে কনফিউশন রয়েছে, বিতর্ক রয়েছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে, কোন কোন ওয়েবসাইট এক এক রকম গাইডলাইন দিচ্ছে, তো সেগুলি সম্পর্কে কনফিউশন দূর করতে হবে, and I will talk about it in another video. তো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে হেলদি, স্টে টিউনড।